আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা জানি বাংলাদেশের রাজনীতি সবসময় নানাভাবে উত্তপ্ত থাকে, একে শোষণ করে, একে শাসন করে। আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। অনেক দিন ধরে আপনাদের সাথে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এগুলো নিয়ে কথা বলি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাথে থাকবেন। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করছি। আমাদের যেটা দাঁড়াচ্ছে আর কি, বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকার সংস্কার, নির্বাচন, বিচার এই 3 ইস্যুতে রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করেছে। এখানে দুটো পক্ষ কাজ করে। আমি সবসময় বলেছি যে কোনো জায়গাতে দুটো পক্ষ আছে, একটা হচ্ছে কোনো কিছু চায়, আর একটা হচ্ছে কোনো কিছু চায় না। তাহলে একটা হচ্ছে বিচার, বিচার কেউ চাইতে পারে, কেউ না চাইতে পারে। সংস্কার কেউ চাইতে পারে, কেউ না চাইতে পারে। নির্বাচন কেউ চাইতে পারে, কেউ না চাইতে পারে। বাংলাদেশের জনগণ যেহেতু গত 17 বছর নির্বাচনে ভোট দিতে পারেনি, বাংলাদেশের জনগণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। বিএনপি নির্বাচন চাচ্ছে কেন? বিএনপি ক্ষমতায় যাবে যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয়। জামাত নির্বাচন চাচ্ছে না, কারণ তারা এখন ক্ষমতার স্বাদ পাচ্ছে, বড় নির্বাচন হলে তারা ওই স্বাদটা পাবে না, সুতরাং তারা নির্বাচন চাইবে না। তাদের নিবন্ধনও নাই, সুতরাং নিবন্ধন ছাড়া একটা দল নির্বাচন, যদিও তারা দল গুছিয়ে নিয়েছে, মনোনয়ন সব দিয়ে ফেলেছে, সুতরাং তারা সরকারে এখনও আছে। বিএনপি যদি বরং ক্ষমতায় যায়, বরং তারা বিরোধী দল হয়ে যাবে, তখন বরং তাদের আরও নানা রকম অসুবিধা দেখা দেবে। সুতরাং বিএনপি দুধে মধুতে এখন ভালোভাবেই আছে। তাহলে জামাত এখন দুধে মধুতে আছে, সুতরাং জামাত নির্বাচন চাইবে না। বিএনপি আসলেও জামাত দুধে মধুতে থাকবে, এখন থেকে একটু কম থাকবে কিন্তু থাকবে। সুতরাং জামাতের জন্য দুটো জিনিসই একই রকম, তারা বরং এখন ভালো আছে, সেজন্য তারা নির্বাচন চাচ্ছে না। এনসিপি তো এখন এখন হচ্ছে গিয়ে তারা সরকার চালাচ্ছে, সুতরাং তারা তো নিবন্ধন নয়, তাদের সংগঠন নয়, তারা বিরোধী দল হওয়ার তো আসন পাওয়ার চিন্তাও করতে পারে না। সুতরাং এই অবস্থায় তারা নির্বাচনের দিকে যাওয়ার তো কোনো চিন্তাই করতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো পক্ষ আছে, একটা হচ্ছে নির্বাচন চায়, একটা হচ্ছে নির্বাচন চায় না। সুবিধা অসুবিধার দিক থেকে বিএনপি নির্বাচন হলে সুবিধা পায়, আর এনসিপি নির্বাচন হলে অসুবিধা পায়, সুতরাং তারা চাচ্ছে না। আমরা দেখতে পাইছি সরকারের উপদেষ্টাদের যারা অ্যাপিএস আছে, তারা অল্প কিছু সময়ের মধ্যে কেমন হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে। সব অ্যাপিএস চোর, পিএস চোর, কিন্তু সব উপদেষ্টারা আবার হচ্ছে কি একেবারে ফেরেশতা, এমন একটা জিনিসপত্র আছে। সুতরাং যারা নীতি নির্ধারণী, যারা এনসিপির শীর্ষ পদে আছে, তারা তো উপদেষ্টা পরিষদের নানা জায়গাতে তারা সুযোগ সুবিধা পেয়েছে, সুতরাং তারা পরে ফেরেশতা, তারা লুটপাট করেনি, কিন্তু তাদের পিএসরা কিন্তু প্রচুর লুটপাট করেছে। এখন উপদেষ্টারা বা যারা এনসিপি শীর্ষ নেতারা তারা লুটপাট কেমন করেছে সেই খবরটা আসবে হচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসে, ক্ষমতার পালাবদল যদি হয়, নতুন করে যদি ক্ষমতার হাত বদল হয়, তখন দেখা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভণ্ডামি একটা ব্যাপার স্যাপার আছে, আর জেনুইন একটা ব্যাপার স্যাপার আছে। ক্ষমতায় গেলে সবাই মোটামুটি একটা অসাধু চক্রের মধ্যে পড়ে যায়। যে যায় লঙ্কায়, বাংলাদেশের সমাজে সেই কথাটা চালু আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এবং তারা লুটপাট করে মোটামুটি একেবারে রাজকোট শূন্য করে দেয়। আমরা অলরেডি জানি যে ট্যাক্সের কথাটা জানি, 5 বছরের ট্যাক্স দেবে না সেগুলো জানি, নানা রকম লাইসেন্সের কথা জানি, অসাধু উদ্দেশ্যের কথা জানি। এখন এই যে অসাধু চক্র বাংলাদেশে এখন চলছে, তারা তো এখন সুবিধাভোগী, তারা তখন নির্বাচন চাইবে না, সেটাই স্বাভাবিক। সুতরাং বিএনপি নির্বাচন চাইবে কেন? বিএনপি নির্বাচনে গেলে তারা যদি যতই সংস্কার করুক, যতই দেশকে আগিয়ে নিয়ে যাক, তারপরেও তাদের 6 কোটি 8 কোটি যে সমর্থনগুলো আছে, তারা মোটামুটি আরেকটু বেটার লাইফ লিড করতে পারে, যেমন করে আওয়ামী লীগ 17 বছর লিড করেছে। সুতরাং তারা নির্বাচন চাইলে কেউ কেউ আপনাদেরকে দেশদ্রোহী বানিয়ে দেবে। তারা কারা? তারা হচ্ছে আমাদের এনসিপি, অল্প কিছু ছাত্র যারা সুবিধা পাচ্ছে, ছাত্র সমন্বয়ক নামদারি এনসিপি, পিএস এদের গমতম। আরেকটা কারা আছে, যারা হচ্ছে গিয়ে জামাত শিবিরে যারা আছে, যারা এখন সরকারের নানা রকমের জায়গাতে প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছে। এখন নির্বাচনে গেলে তাদের এই সুযোগ সুবিধাটা এরকম করে থাকবে না, থাকবে তবে এরকম করে থাকবে না, সুতরাং তারাও নির্বাচন চাচ্ছে না। তাহলে আপনাদেরকে দেশদ্রোহী বানিয়ে দিচ্ছে কারা? এই মাইনরিটি কিছু লোকজন, যারা অনলাইনে তাদের প্রেজেন্সটা দিয়ে নানা রকমের একটা ভাইব তৈরি করার চেষ্টা করছে যে দেশের জনগণ নির্বাচন চায় না, আপনি নির্বাচন চাইলে আপনি রয়্যাল এজেন্ট, আপনি ভারতের দালাল, এটা ওটা নানা কিছু প্রচারণা দিচ্ছে। সুতরাং এটাকে আমরা বলছি বন্দোবস্তু, বলছি না, এটাকে বলছি ভণ্ডবস্তু। কেন? ভণ্ড কিছু লোকজন যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা 24-এ মুখোশধারী ছিল,
বিএনপি যেখানে সম্মুখ সারিতে একদম ওপেন ফেসে রাজপথে সংগ্রাম করেছে, আমাদের মতো সংগ্রাম করেছে, একদম ফ্রন্ট ফেসে সংগ্রাম করেছে। সুতরাং বিএনপি হচ্ছে জেনুইন। একই রকম করে আওয়ামী লীগকেও বলা যাবে আওয়ামী লীগ হচ্ছে জেনুইন। আমরা যদি ফাইট করে আমাদের জেনুইন ফাইট করতে হবে। সুতরাং পক্ষ বিপক্ষ এখানে এরকমই ফাইট হয়। এখন যারা তৃতীয় শক্তি তারা হচ্ছে গিয়ে মীর জাফর, তারা হচ্ছে গিরগিট। সুতরাং এখানে অন্য যাদের কথা বলা হচ্ছে, যারা আমাদেরকে দেশদ্রোহী বলছে, বলছে, এটা ওটা বলছে, তারা আসলে গিরগিট, তারা আসলে ওই যে কী বলে না, সান্ডা, তারা হচ্ছে সান্ডা। তারা গর্তের মধ্যে ঢুকে কালার চেঞ্জ করে ফেলে, তারা ভণ্ড। সুতরাং তারা এখন আসন ভাগাভাগি নানা রকমের আলাপ তালাপ নিয়ে আসছে, জাতীয় সরকারের আলাপ আনছে। তারা দিন শেষে তারা কতদূর নেগোশিয়েট করে তাদের ভাগ্যে নিতে পারে, তাদের ভাগে নিতে পারে, সেই চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছে। তারা যোগজনকে প্রতারিত করার নানা রকমের অপচেষ্টা করে যাচ্ছে। এই ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে। সবাই ভালো থাকবেন।